রাজশাহী বোর্ড 2025-এর চেঞ্জিং সেন্টেন্সের যে প্যাসেজটা তোমাদের দেওয়া আছে বা কোশ্চেনটা তোমাদের দেওয়া আছে, এটা কিন্তু একটু ভিন্নধর্মী। সেই জায়গা থেকে খুব মনোযোগের সহিত ক্লাসটা করতে হবে। দেখো, প্রথম সেন্টেন্সটাতে কি বলা আছে? প্রথম সেন্টেন্সটাতে বলা আছে যে টেল মি ইউর এজ। তুমি খুব ভালো মতো দেখতে পাচ্তেছো এটা কি বলা আছে, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, তাই না? সিম্পল সেন্টেন্স, একটাই সাবজেক্ট একটাই ভার্ব, সাবজেক্টটা উজ্জ আছে যদিও ইম্পারেটিভ সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স দেওয়া আছে। এটাকে আমাকে কি বানাতে বলেছে? এটাকে আমাকে কমপ্লেক্স বানাতে বলেছে, ঠিক আছে? তাহলে যে সিম্পল সেন্টেন্সটা দেওয়া আছে এটাকে আমাকে কমপ্লেক্স বানাতে হবে। তার মানে টেল মি ইউর এজ, আমাকে তোমার বয়সটা বলো। তার মানে আমি যদি এটাকে কমপ্লেক্সের কথা চিন্তা করি, আমাকে আগে ভাবতে হবে, আগে বাংলা দিয়ে ভেবে নিতে হবে, বাংলা দিয়ে আগে কমপ্লেক্স করে নিতে হবে। তার মানে আমি এভাবে বলবো যে আমাকে বলো তোমার বয়স কত বা তোমার বয়স হয় কত, তাই না? তার মানে টেলমি যে অংশটুকু আছে এটা ঠিক থাকবে। তার মানে আমাকে টেলমি দেওয়া আছে, আমাকে টেলমি বলতে হবে, টেলমি। তাহলে তোমার বয়স কত, তাহলে এই অর্থে তোমাকে প্রথমত আনতে হবে হটটা এখানে কি বলো? হোয়াটটা এখানে হচ্ছে একটা ক্লোজ মার্কার। এটা কি একটা বলো দেখি, ক্লোজ মার্কার। তাহলে ক্লোজ মার্কারের পরে আমাকে একটা সাবজেক্ট লিখতে হয়। তাহলে সাবজেক্টটা কি হবে এখানে? এই যে ইয়োর এজ, এইটা হবে সাবজেক্ট। ইয়োর এজ এইটা হচ্ছে সাবজেক্ট। তার পরবর্তীতে আমাকে কি লিখতে হবে? ভার্ব। হওয়া অর্থে তোমাকে কি লিখতে হবে? এজ যেহেতু সিঙ্গুলার, তোমাকে লিখতে হবে ইজ। এই যে কত সহজে এটা কমপ্লেক্স হয়ে গেল। আগে বাংলা অর্থ চিন্তা করতে হবে, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। তার পরবর্তীতে বলছে, এখানে বলছে কি বলছে বলো দেখি? বলছে যে some poets are at least as great as টেনিসন। তার মানে কিছু কবি অন্তত টেনিসনের মতো কি বলো দেখি, যে হচ্ছে আমি যদি বলি যে মহান বা বিখ্যাত। এটা আমাকে কিসে দেওয়া আছে? অ্যাজ যেহেতু যুক্ত আছে, এই যে দেখো অ্যাজ তারপরে হচ্ছে কি পজিটিভ ডিগ্রি, অ্যাজ যেহেতু দেওয়া আছে তার মানে এইটা আমার আছে হচ্ছে একটা পজিটিভ। এই জিনিসটাকে আমাকে কি বানাইতে বলেছে? এই জিনিসটাকে আমাকে বানাতে বলেছে হচ্ছে সুপারলেটিভ, ঠিক আছে? তাহলে দেখো সুপারলেটিভ মানেই কি? আমাকে কি আনতে হবে? দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি নিয়ে আসতে হবে। তার মানে এখানে যদি আমি বলি যে সাম পয়েন্টস আর অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন, তার মানে টেনিসনই একদম সবচেয়ে ভালো বা সবচেয়ে মহান কোনো কবি না, তাই না? এই জিনিসটা, সেই জিনিসটাই আমাকে লিখতে হবে। তার মানে প্রথমত সুপারলেটিভ সেন্টেন্স করতে গেলে আমাকে কি আনতে হয়? যে এই যে কি করতে হয় বলো দেখি, কি আনতে হয় বলো? মানে সাবজেক্ট নিয়ে আসতে হয়। সাবজেক্টটা পাবো কোথায়? সেন্টেন্সের শেষে, টেনিসন। তাহলে আমাকে এভাবে বলতে হবে যে টেনিসন, ঠিক আছে, টেনিসন। তারপর আমাকে লিখতে হবে ভার্ব। টেনিসনের সঙ্গে ভার্ব কি হবে? ইজ। তাহলে টেনিসন ইজ। তারপরে সব থেকে ভালো কিন্তু নয়, তার মতো আরো আছে কিছু জন, তাই না? তারপরে তোমাকে লিখতে হবে টেনিসন ইজ নট দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। গ্রেটের কি হবে বলো দেখি? সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে গ্রেটেস্ট অফ অল পয়েন্ট। তার মানে সবচেয়ে পয়েন্ট অফ অল পয়েন্টস। তাহলে যত কবি আছে টেনিসন সবার মধ্যে সেরা নয়, তার মতো অ্যাটলিস্ট অন্তত পক্ষে আরো কিছু কবি আছে। সেই জন্য এটাকে আমাকে এভাবে করতে হলো। ক্লিয়ার? তার পরবর্তীতে দেখো কি বলা আছে, হোয়াট দ্য ফিল্ড বি লস্ট। কি আর এমন হবে যদি মানে এই যে মাঠটা এটা হচ্ছে হারিয়ে ফেলি বা হারিয়ে যায়, তাই না? তার মানে মাঠটা যে হারিয়ে যাবে এটা আমার কাছে ম্যাটারই করে না। এইটা একটা কি সেন্টেন্স দেওয়া আছে বলো দেখি? এটা একটা হচ্ছে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স দেওয়া আছে। এই এক্সক্লামেশন মার্কটা দেখেই তোমার সেটা বোঝার কথা। এটাকে তোমাকে অ্যাসার্টিভ বানাতে বলেছে, এবং অ্যাসার্টিভ বানানোর ক্ষেত্রে তুমি যে রুলস পড়েছো সেই রুলসের সঙ্গে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই। সেই জায়গা থেকে অর্থের উপর ভিত্তি করে তোমাকে এটা করতে হবে। তাহলে দেখো, হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট, কি এমন হবে মাঠটা হারিয়ে গেল, তাই না?
তাহলে দেখো এই যে ক্ষেত্রটাতে তোমাকে কি করতে হচ্ছে বলো দেখি, মানে এই যে তুমি মাঠটা যে হারিয়ে যাবে এটাতে কোনো যাই আসে না এমন বোঝাচ্ছে, তাই না? তাহলে কোনো কিছু যায় আসে না বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইট ডাজ নট ম্যাটার। ম্যাটার এটা কি করে না, আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না, আমার যায় আসে না। ইট ডাজ নট ম্যাটার, আমার যায় আসে না, ঠিক আছে? ইভেন দো বা ইভেন ইফ, যদি তুমি এখানে বলতে পারো ইভেন ইফ, বা ইভেন দো তুমি বলতে পারো, ইভেন দো তুমি বলতে পারো। ইভেন দো মানে কি? যদিও। যদিও কি হয়ে যায়, এই ফিল্ডটা হারিয়ে যায়, তাহলে তোমাকে বলতে হবে দ্য ফিল্ড 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 ইজ লস্ট। এই যে সিম্পলি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট, কি আর এমন হবে যদি মাঠটা হারিয়ে যায়? তখন আমি বলছি ইট ডাজ নট ম্যাটার ইভেন দো দ্য ফিল্ড ইজ লস্ট, যদিও মাঠটা হারা যায় আমার কোনো যায় আসে না বা কোনো যায় আসে না। এবার দেখো এই যে সেন্টেন্সটা বলা আছে মাই ওয়াচ ওয়াজ লস্ট, আমার যে কি আছে বলো দেখি, আমার যে হচ্ছে, আমি যদি বলি আমার যে হচ্ছে ঘড়িটা, এটা হচ্ছে চুরি হয়ে গেছে, হারাই গেছে। তাহলে দেখো তো তাহলে কি হবে বলো? এটাকে আমাকে কি বলছে? অ্যাক্টিভ বানাইতে বলছে, প্যাসিভ দেওয়া আছে তার মানে। তাহলে অ্যাক্টিভ বানাতে গেলে আমাকে আগে সাবজেক্ট লিখতে হবে, তার মানে আমার ঘড়ি কি অন্য কেউ হারাই ফেলবে? না, আমার ঘড়ি আমি হারাই ফেলবো। তাহলে আমাকে বলতে হবে কি, যে আই, সাবজেক্ট নিলাম আই, এখানে হচ্ছে ওয়াজ লস্ট, তার মানে পাস্ট ইনডিফিনিটে করতে হবে এটা আমাকে। আমাকে বলতে হবে আই লস্ট, কি হারিয়ে ফেলছি? আমার ঘড়ি, মাই ওয়াচ। সিম্পলি হয়ে গেল। তার পরবর্তী সেন্টেন্সটা খেয়াল করো কি বলা আছে, হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি। হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, সে স্বীকার করেছিল যে সে কি ছিল, যে হচ্ছে অপরাধী ছিল। তাহলে এই সেন্টেন্সটাতে দেখো দ্যাট যুক্ত আছে, তার মানে এটা কমপ্লেক্স, এটাকে আমাকে বানাতে বলেছে সিম্পল। সিম্পল যখন বানাতে বলেছে তখন আমাকে কি করতে হবে? অবশ্যই একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। তাহলে আমি আগের অংশটুকু ঠিক লিখব, আমি বলবো যে হি কনফেসড লিখলাম, আমাকে এই জায়গাটুকু তুলে দিতে হবে, দ্যাটটা তুলে দিতে হবে। সে কি করছে? সে যে দোষী এটা স্বীকার করছে, মানে সে তার দোষটা স্বীকার করছে। তাহলে আমি বলবো হি কনফেসড হিজ গিল্ট, সে তার অপরাধটা স্বীকার করছে, ঠিক আছে? তাহলেই তো এই যে দেখো এটা একটা সাবজেক্ট, এই যে একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। তাহলে এইভাবে বুঝে বুঝে কিন্তু তোমাকে কি করতে হবে? চেঞ্জিং সেন্টেন্সগুলো করতে হবে, তাহলে পরীক্ষার খাতায় গিয়ে আর ভুল হবে না। আজকে ক্লাসটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।